এটা অসাধারণ। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতাবাসীকে, বিশেষ করে বেহালাবাসীদের, টালিগঞ্জবাসীদের এই একটা আপনাদের গিফট দিয়ে গেল। এইটাকে আপনারা কন্টিনিউ করুন। ইটস বিউটিফুল, ইটস অসাধারণ। এটা অবশ্যই একটা অসাধারণ শ্মশানঘাট তৈরি হলো। তার কারণ আমরা পূর্বে দেখেছি নিমতলা আর কেওড়াতলা, এই দুটো। আর এইটা আমি বছর 3 আগে, আমিও 4 বছর আগে যখন করোনা চলছিল, মানে হতশ্রী অবস্থা ছিল, সেই হতশ্রী অবস্থা নেই এখন আর। মুখ্যমন্ত্রী যে কোনো উদ্যোগী সারা পশ্চিমবঙ্গের মানুষের আনন্দের দিক, মানুষের সেন্টিমেন্ট মুখ্যমন্ত্রী বোঝেন, মানুষের কি চাহিদা মুখ্যমন্ত্রী বোঝেন, সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজকে ত্বরান্বিত করেন। তার মধ্যে এই একটা সংবিধান, মানে আমাদের তো আছেই, আমরা তো গরিব মানুষদের জন্য তো আমরা ফ্রিতে শ্মশানের বন্দোবস্ত করে দিই, এটাও সেই বন্দোবস্ত থাকবে। আমাদের কাছে একটি কলকাতার মানুষের কাছে সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইকনিক একটি মহাশ্মশান আমরা তৈরি করতে পারলাম। না, মহাশ্মশান বলছি কেন, এখানে 4টে ইলেকট্রিক চুল্লি এবং তার সাথে 2টো কাঠোদ্যুক্ত কাঠের চুল্লি, এই সংখ্যা বৃদ্ধি হয়েছে। এবং কাঠের চুল্লি যেগুলো আছে সেটা ভারতবর্ষে প্রথম দূষণ মুক্ত কাঠের চুল্লি, অর্থাৎ প্রত্যেকটি কাঠের চুল্লির সাথে কিন্তু এয়ার পলিউশন ডিভাইস লাগানো আছে, যেটা একমাত্র ভারতবর্ষে কলকাতা পুরসভায় প্রথম। আমরা কাশীপুর মহাশ্মশান দিয়ে শুরু করি, তারপর নিমতলা, তারপর কেওড়াতলা, আজকে সিরিটি স্টেশনে এটা চালু হচ্ছে। এখানে যে পরিষেবার ক্ষেত্র, একটা মানুষ মানে তার পরিবারের প্রিয়জনকে নিয়ে শেষকৃত্য করতে আসবেন, লাস্ট রাইড করতে আসবেন, তার একটা সুন্দর পরিবেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেয়েছেন। যে শ্মশানের ক্ষেত্রে, বেরিয়াল গ্রাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে এই যে শ্মশানটি তৈরি করতে প্রায় 11 কোটি টাকা পুনর্নির্মাণ করতে খরচা হয়েছে। তার মধ্যে 9 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছেন, 2 কোটি টাকা কলকাতা পুরসভার পক্ষ থেকে হয়েছে। এবং এখানে আশেপাশে যে জমিগুলো ছিল, সেই জমিগুলো কলকাতা পুরসভা কিনে নিয়েছে। এক্ষেত্রে তারক সিং এর ভূমিকা অনন্য। তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পুরসভার সাথে সংযোগ রেখে জমির মালিকদের সাথে যোগাযোগ করে এই জমিগুলো অ্যাকোয়ার করেছেন। এবং এই জমিগুলো অ্যাকোয়ার করে অর্থাৎ পুরসভা কিনে নেওয়ার ফলেই শ্মশানের এত বড় আয়তন একটা করা সম্ভব হয়েছে। এবং এই আয়তনের করার একটাই উদ্দেশ্য, যে দূষণ মুক্ত পরিবেশে মানুষ তার প্রিয়জনকে নিয়ে এসে শেষকৃত্য করতে পারেন এবং শ্মশানের যে শান্তি, সেই শান্তিটা যাতে বিরাজ করে তার জন্য সুদৃশ্য সুন্দর পার্ক তৈরি করা হয়েছে, দেবতার মন্দিরগুলোকে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এবং একটি লায়ন্স ক্লাবের মধ্যে একটি সংস্থা এসেছে যারা এর সম্পূর্ণ মেনটেন্যান্সের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। বলে সরকার এবং এনজিও সংস্থা যৌথ পরিষেবার মধ্য দিয়ে এই শ্মশান একটা আইকনিক ক্রিমেটোরিয়াম হবে, হিসেবে মানুষের কাছে পরিচিত হবে। এবং নিমতলা শ্মশান, কেওড়াতলা শ্মশানের উপর যে চাপটা পড়ে, সিঁড়ি স্টেশন দক্ষিণ পূর্ব কলকাতার মানুষকে সেই চাপটা কমাতে সাহায্য করবে। এখন আপনি যদি কেওড়াতলায় যান, দেখবেন ডেড বডির লাইন পড়ে গেছে, যেহেতু সিঁড়ি স্টেশন বন্ধ ছিল। তো আজকে বিকেল থেকে সিঁড়ি স্টেশন চালু হওয়ার পর ওই চাপটি কমবে, মানুষের অনেক সুবিধা হবে। সরকারের প্রথমত শ্মশান ছিল, সরকার, পশ্চিমবঙ্গ সরকার প্রায় 9 কোটি টাকা দিয়েছেন, 2 কোটি টাকা কলকাতা পৌরসভা দিয়েছেন। এছাড়া লাইটিং ডিপার্টমেন্ট, পার্কস অ্যান্ড গার্ডেন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টের অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আলাদা করে খরচা আছে। অ্যাকচুয়ালি এই বেহালা চত্বরে সিরিটি শ্মশান একটা ছিল, আর কোনো শ্মশান নেই, এবং সেটার অবস্থা খুব একটা ভালো ছিল না। কালীঘাট মহাশ্মশান যেমন মহাশ্মশান এবং খুব সুন্দর করে মালাদি সেটাকে তৈরি করেছে, সিরিটি শ্মশানটাকেও ঠিক সেইভাবে তৈরি করা উচিত ছিল মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপন্ন ঘোষ মারা গেছিল, তখন তিনি এসে বলেছিলেন যে শ্মশানটাকে আর উন্নতি দরকার। তাই রাজ্য সরকারের সাহায্যে, পৌরসভার উদ্যোগে, কলকাতা পৌরসভার উদ্যোগে, এবং এখানে তারক সিং আছেন, ওনাদের সকলের সাহায্যে এই সিরিটি শ্মশান তৈরি হলো। পুরোপুরি যখন দিদি এসেছিলেন এখানে, এই অঞ্চলের মানুষকে উনি যখন দেখেছিল যে তারাই জামা কাপড় খুলে দিচ্ছে, ওনাকে পরিষ্কার করছে, মালা পরাচ্ছে, ওনার খুব খারাপ লেগেছিল। আমরা দাঁড়িয়ে থেকে অনেক রাত্রে, অনেক আর্টিস্টও ছিল, তো দিদি বলেছিলেন যে এটাকে, বাবাকে বলেছিলেন যে এটাকে তোমাকে ভালো করে তৈরি করে দিতে হবে। তো
তারপর থেকেই বাবার মনে এটাই ছিল যে বাবা এটাকে নবরূপে তৈরি করবে, কিন্তু ফান্ডের ব্যবস্থা করতে পারিনি যে কোনো কারণে। পরে যখন আমাদের রবি আঙ্কেল এসছেন, উনি দিদির সাথে কথা বলে সমস্ত ফান্ডের ব্যবস্থা করেছে। এটা পুরোপুরি মমতা ব্যানার্জি, মানে আমাদের ঘরের মেয়ে, আমাদের পশ্চিম বাংলার মানুষের, বাংলার মেয়ে যাকে বলা হয়, তার সত্যি ইচ্ছা ছিল এবং বাবা সেই জন্যই এটাকে ওনার হাতে সম্পূর্ণভাবে আজকে আমরা এই শ্মশানকে নবরূপে দিতে পেরেছি। এটা আমরা নিজেদের ক্ষুদ্র এর থেকে, মানে সবার সহযোগিতা তো যে করতে পেরেছি, এটা আমাদের সব থেকে বড় কথা। দিদিকে যে আমরা এটা করে দিতে পেরেছি। এটা মুখ্যমন্ত্রীর ইচ্ছা ছিল একটা উন্নত মানের শ্মশান করার। কলকাতা পৌরসভা এরকম নতুন নতুন বহু কাজ আমরা করছি, শুধু শ্মশান নয়, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের দিন পর্যন্ত ভারতবর্ষে এরকম শ্মশান পৌরসভা কোনো বা রাজ্য সরকারের নেই। এই পশ্চিমবঙ্গে যে শ্মশানটা, শ্মশানে একটাও সাদা লাইট নেই, সব ওয়ার্ম হোয়াইট সফট লাইট। শ্মশানটা আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেবতার মূর্তি আঁকা আছে। মনে হবে একটা তীর্থস্থান, একদিকে শ্মশান, একদিকে জলাধার মন্দির, একদিকে পার্ক, 4-in-1। পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এটা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালকে দিয়েছি মেনটেনেন্সের জন্য। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা 2 ঘন্টা অন্তর অন্তর ঝাড়ু লাগানো হয়। এর ভেতরে গুলো আমরা নতুন নতুন জিনিস করেছি, পুলিশের ফাঁড়ি করেছি, আজ থেকে চালু হয়ে গেল। এর ভেতরে আমরা মেল ফিমেল বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজে যারা আছে তাদের বসার, মহিলা বা পুরুষের বসার জায়গা তৈরি করেছি, অ্যাটাচ বাথরুম উইথ এসি, যেটা অন্য কোনো শ্মশানে নেই। শ্মশানের ডোমের কোনো ঘর নেই, আমরা তুলে দিয়েছি। ডিউটি করো চলে যাও, যাতে মদ খেয়ে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। এই শ্মশানের মধ্যে অন্য শ্মশানে যেটা রেজিস্টারদের জন্য রেস্টরুম থাকে, এই শ্মশানে নেই। রাত্রিবেলা ঘুমোয়, ফোন করলে ধরে না, তো ডিউটি করো চলে যাও। এটা এই শ্মশানের এটা একটা নতুনত্ব। এই শ্মশানে 4টে আমরা ওয়াটার কুলার বসিয়েছি, 4 জায়গায় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। এইখানে আমরা এই যে দেখুন ডাস্টবিন গুলো স্টেনলেস স্টিলের বসিয়েছি, পিছনে ঘুরে দেখলে আপনারা দেখতে পাবেন। এটা নতুন নতুন। এই শ্মশানের 2টো রাস্তা আছে, একটা ওই দিক দিয়ে একটা ওই দিক দিয়ে, যা কলকাতার কোনো শহরের কোনো শ্মশানের নেই। আমরা এটা একটা পরিবেশ বান্ধব এবং মানুষ এখানে মিউজিক সিস্টেম আমরা লাগিয়েছি, গান, ধর্মীয় গান হবে, সব লোক পায় একটা ভোট এবং সবার সমান। এখানে যারা আসবে সব সমান। এখানে যে 4টে চুলি আছে, একটা স্ট্যান্ড বাই থাকবে, 3টে চলবে, ঘন্টায় একটা করে মানুষ তাও হতে পারে। এটা অ্যাপ্রক্স পার্ক টাক সবকিছু মিলিয়ে প্রায় 5 বিঘের ওপরে হবে।